অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলা নববর্ষ ১-৪-৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থান একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে, যা কাজে লাগাতে হবে। ইউনূস এবারের নববর্ষকে নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ হিসেবে অভিহিত করে বলেন, আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখবেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বিষয়টিকে এবারের নববর্ষের অঙ্গীকার হিসেবে গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসব এবং সম্প্রীতি ও মহামিলনের দিন হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই দিনে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালাতে হবে। তিনি উল্লেখ করেন, নববর্ষ নতুন প্রজন্মের কাছে আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে উৎসবমুখর পরিবেশে তুলে ধরার একটি অনন্য সুযোগ। বাংলা সনের উৎস, ফসলি সন এবং কৃষিকাজের সঙ্গে এর গভীর সম্পর্কের কথা স্মরণ করে ইউনূস বলেন, আজও কৃষকরা বাংলা পঞ্জিকা অনুসারেই চাষাবাদ করেন। তিনি নববর্ষের অবিচ্ছেদ্য অংশ হালখাতা এবং বৈশাখী মেলার মতো ঐতিহ্যগুলোর কথা তুলে ধরেন, যা আধুনিক সময়েও ব্যবসায়ীরা এবং গ্রামীণ উদ্যোক্তারা ধারণ করে চলেছেন। মেলায় শীতল পাটি, মাটির তৈজসপত্র, খেলনা, হাতপাখার মতো ঐতিহ্যবাহী লোকশিল্পের সমাহার ঘটে।